আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। তো এটা হচ্ছে সকালবেলা, আমি প্রতিদিনের মতোই খুব ভোরে ঘুম থেকে উঠেছি। তারপর নামাজ পড়লাম, কোরআন শরীফ পড়লাম। এরপর এখন পড়তে বসেছি। তো সকালবেলা হচ্ছে যে আমার নাস্তা খাওয়ার আগে তেমন পড়া হয় না, কারণ নাস্তা বানানোর সময় আমি আম্মুকে হেল্প করি। সকালবেলা অনেক কাজই আমি আম্মুকে হেল্প করি, কিন্তু আমার বোন তেমন কোনো কাজ করে না। শুধু আমি রুটিটা বানিয়ে দিই আর ও জাস্ট রুটিটাকে সুন্দর করে ভেজে নেয়। এছাড়া আর তেমন কোনো কাজ করে না। তো কথাটা শুনলে আবার আমার সাথে রাগ হতে পারে, কিন্তু কি আর করার, আমি তো সত্যি কথাই বললাম। তো যাই হোক, কিছুদিন আগে আমার বার্থডে ছিল। তো আজকের ভিডিওতে আমি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে বার্থডের 2 দিন আগে। এখানে আমার বোন বার্থডের 2 দিন আগেই আমাকে উপহার দিয়ে দিয়েছে। তবে কখনোই কোনো বার্থডেতে আমার বোন আমাকে কোনো উপহার দেয়নি। তবে একবার আমাকে একটা কার্ড বানিয়ে দিয়েছিল ঈদের সময়। কিন্তু আমি সবসময় ঈদ হোক, বার্থডে হোক, কার্ড, ফুল, পাখি যাই পারি ওকে বানিয়ে উপহার হিসেবে দিই। তো এবার এটাই প্রথম ছিল যে বার্থডের 2 দিন আগেই, তাও আবার আমার আগে আমাকে উপহার বানিয়ে আমাকে দিয়ে দিয়েছে। তবে ওর কাছ থেকে আমি তেমন ভালো কিছু আশা করিনি, কিন্তু এই উপহারটা পেয়ে আমি খুবই খুশি হয়েছি, কারণ আমার কাছে এটা অনেক পছন্দ হয়েছে। তো উপহারটা 2 দিন আগে দেওয়াতে আমার জন্য ভালোই হয়েছে, কারণ আমি তারপরের দিন স্কুলে গিয়ে সব বান্ধবীদেরকে দেখিয়েছি আর বলেছি যে আমার বোন 2 দিন আগে আমাকে বার্থডে গিফট দিয়ে দিয়েছে। তো সবার কাছে এই উপহারটা দেখে খুব পছন্দ হয়েছে। আর পছন্দ হওয়ারই কথা, কারণ খুব সুন্দর করে ড্রয়িং করেছে। আর উপহারটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। কোনটা কোনটা? পরে আমার কয়েকটি ভাই এই যে আমরা যে তো ওই দিন একটু গরম পড়েছিল, আর আকাশ একদম পরিষ্কার ছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। আমি তো বাসায় যাওয়ার পথে হাঁটছিলাম আর আকাশের ছবি তুলছিলাম, কারণ আমি আকাশ দেখতে খুবই পছন্দ করি। তবে বাসায় যাওয়ার পর আমরা সবাই অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, কারণ ওই দিন অনেক গরমও পড়েছিল। আর এভাবে বাসে জার্নি করলে তো যে কেউ টায়ার্ড হতেই পারে। তো যাই হোক, এর পরের দিন মানে আমার বার্থডের আগের দিন আমি ভাবছিলাম যে আমাকে এত সুন্দর একটা উপহার দিয়েছে, এখন আমি ওকে কী দিব। আমি তো একটা কার্ড বানিয়ে দিব ভেবেছিলাম, কিন্তু ওর এই উপহার পাওয়ার পর আমার নিজের আইডিয়া আমার নিজের কাছেই ভালো লাগছিল না। কারণ ও যে আমাকে এই উপহারটা দিয়েছে সেটা নিয়ে আমি স্কুলের সবাইকে দেখিয়েছি। কিন্তু আমি যদি শুধু একটা কার্ড বানিয়ে দিই, এটা নিয়েও কিছুক্ষণ দেখবে, নাড়াচাড়া করবে, তারপরে পড়ার টেবিলের ড্রয়ারের ভিতর ফেলে রাখবে। যেমনটা আর কি আমি করেছিলাম। ঈদের সময় খুব সুন্দর একটা কার্ড বানিয়ে দিয়েছিল। সেটা এখন আপাতত পড়ার টেবিলের ড্রয়ারের ভিতরে কোনো জিনিসপত্রের নিচে চাপা খেয়ে পড়ে আছে কোনো একভাবে। তো যাই হোক, আমার আরও 2টা বোন আছে, ওদের সাথে আমি ফোনে কথা বলার সময় ওরাই আমাকে একটা আইডিয়া দিয়েছে যে 2টা বাটারফ্লাই বানিয়ে চাবি রিংয়ের সাথে আটকে দিতে। তো এটা যদি দেখতে একই রকমই হয়, তারপরও আমার ওই কার্ড বানানোর আইডিয়া থেকে তো এটা বেটার ছিল। তো দুপুরের পর থেকে এই উপহারটা বানাতে বানাতে আমার সারাদিন লেগে গিয়েছিল। আমি প্রথমে কাগজ কেটে বাটারফ্লাই বানিয়েছি। এরপর এটার মধ্যে সুতা লাগিয়েছি। আর সুতাগুলো দিয়ে একটু ডিজাইন করার জন্য সুতা দিয়ে আবার বেনি করে দিয়েছি। এরপর এগুলোকে আবার চাবি রিংয়ের সাথে আটকে দিয়েছি। তো এগুলো করতে করতে আমার পুরো মাথা ধরে গিয়েছিল। আমার বোন আমাকে বারবার জিজ্ঞাসা করছিল যে, "কী বানাচ্ছো আমাকে বলো?" কিন্তু আমি ওকে এই কথাটা একবারও বলিনি যে এটা ওর জন্যই উপহার বানাচ্ছিলাম। তো এটা যখন বানানো হয়ে গেছে তখন দেখতে আমার নিজের কাছেই খুবই ভালো লাগছিল। আর যারা আমাকে আইডিয়াটা দিল ওদেরকেও আমি দেখিয়েছিলাম। ওদের কাছেও এটা খুবই পছন্দ হয়েছিল। এরপর আমি এটাকে একটা বাক্সের ভিতর ভরে রেখে দিয়েছি। এই বাক্সের ভিতর আমি সবসময় কাগজপত্র কাটিকুটি করে সবকিছু এটার ভিতর ভরে রেখে দিই। তো এখানে আমি রেখেছি যাতে আমার বোন আমি এই উপহারটা দেওয়ার আগে যাতে ও দেখে না ফেলে সেজন্য।
এরপর হচ্ছে যে বাবা রাতের বেলা বাসায় আসার সময় আমাদের জন্য কেক নিয়ে এসেছিল। আর এবারে কেকটা দেখতে খুবই সুন্দর ছিল, আমাদের দুই বোনের কাছে অনেক পছন্দ হয়েছে। তো এখন আমরা কেকটাকে এক নজর দেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর বেশি নাড়াচাড়া করিনি। এরপর এটা হচ্ছে বার্থডের দিন। আম্মু আমাদের জন্য দুপুরবেলা বিরিয়ানি রান্না করেছিল। আর আমি তো বিরিয়ানি খেতে এমনিতেই অনেক পছন্দ করি। আর আজকের বিরিয়ানিটা খেতে একটু বেশিই মজা লাগছিল, কারণ আম্মুর হাতের রান্না সবসময়ই আমার ফেভারিট। তো এরপর আমাদের কম্পিউটার ক্লাস ছিল, আর এটা ছিল আমাদের লাস্ট ক্লাস। এরপর আমাদের একটা ফাইনাল এক্সাম আছে, এটা নিয়ে আমি একটু টেনশনে আছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো রেজাল্ট করতে পারি। আর এখানে আমরা ক্লাস শেষ করে বাসায় আসছিলাম। তো বার্থডের দিন আমি কোচিংয়ে গিয়েছি, সেজন্য কিন্তু আমার একটুও খারাপ লাগেনি। আমার আরও ভালো লেগেছে, কারণ বার্থডের দিন আমি একটু এক্সাইটেড ছিলাম। তো সন্ধ্যার পর আমরা দুই বোন মিলে অনেকগুলো ছবি তুললাম, তারপর কেকের ছবি তুললাম। এরপর আমরা বাবা আসার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু বাবা আমাদেরকে বারবার ফোন করে বলছিল যে তোমরা কেক কেটে খেয়ে ফেলো, আমার আসতে দেরি হবে। কারণ ওই দিন বাবার দোকানে অনেক কাস্টমার আসছিল। তারপর আমরা বাবার জন্য অপেক্ষা করছিলাম, কারণ আমরা চাইছিলাম যাতে সবাই একসাথে থাকতে পারি। কিন্তু বাবার আস্তে আস্তে অনেক দেরি হয়েছিল। তো আর কি করার, বাবার আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাচ্ছিল। তো বাবার অপেক্ষায় বসে থাকতে থাকতে আমরা রাত্রে 10:30 বাজে কেক কেটেছি। আর এরপর আমরা কেক কাটলাম, সবাই মিলে অনেক মজা করলাম। আর কেকটা খেতেও খুবই টেস্টি ছিল। তো এরপর যখন আমরা কেক কেটে সবাই খাচ্ছিলাম কেক, তখন বাবা এসেছিল। তো এরপর বাবাকেও কেক খাইয়ে দিলাম দুজন মিলে। আর এই সময়টাতে আমি খুবই মজা করেছি। এরপর এত কষ্ট করে আমি যে উপহারটা বানিয়েছিলাম, সেটা আমার বোনকে দেওয়ার সময় হয়েছিল। তো এই উপহারটা দেওয়ার সময় আমার কাছে দেখতে এতই সুন্দর লাগছিল যে ওকে দিতে ইচ্ছে করছিল না। কিন্তু কি আর করার, বার্থডে গিফট দিতে তো হবেই। এটা তো অনেক সুন্দর। টং টং টং। ক্রিম লাগানো হাত। টং টং টং। বড় করা ভিডিও করে, এরকম বড় করা করি। এবার আমাদের রাতের খাওয়া দাওয়া হচ্ছে, এটা খাবো, বাবাকে একটু কেক খাওয়াবো, তারপর আমরা শুরু করবো। এটা কি কেক? না, তাহলে বাবাকে একটু কেক খাওয়াবো, তারপর শুরু করবো। এটা কি বিছানা? আমি বলতাছি। এরপর সকালবেলা আমি বারবার ফ্রিজ খুলে দেখছিলাম বাকি যে কেকটুকু ছিল সেগুলো ফ্রিজে রেখে দেওয়া হয়েছে। তো আমি জাস্ট অপেক্ষায় ছিলাম কখন আম্মু বলবে কেকটা খাওয়ার কথা। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলে আসবো নতুন আরও একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।